তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। এক, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাল্লাহ? দুই, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছে কিনা ইনশাল্লাহ? 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাল্লাহ? সবার চেহারা দাড়ি থাকবে ইনশাল্লাহ? সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাল্লাহ? সুন্নতের আমল থাকবে ইনশাল্লাহ? 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন, ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করাবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি টামটি নাকি জ্যাক অ্যান্ড জিল ওয়ান্ট অফ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল, কি পড়াবেন? ওর কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় কর প্লিজ ভাই। 7 নম্বর হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে? কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন। রাজি আছেন? 8 নাম্বার, আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে। নাস্তিকরা কি বলে বলুক, সেগুলোটা কি বলে বলুক, ইউনিভার্সিটি টিচার কি বলে বলুক, নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক, আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন। 9 নাম্বার হচ্ছে, আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আর 10 নম্বর হচ্ছে, আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না।